গাছের আরো একটা নতুন ফুল, কিন্তু এটা কমলা রঙের গোলাপ গাছের ফুল। সেই সাথে কিন্তু আরো একটা কলিও ফুটেছে। টিয়াটা দেখেন কি সুন্দর করে আস্তে আস্তে ডাকছে। দেখলাম ওর ডাকের সাথে সাথে ওর চোখটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, কারণ ওর ঘুম পাচ্ছিল। পাখিদের প্রতি খুব মায়া হয় জানেন, যখন ঝড় হয় বৃষ্টি হয় তখন কত শত শত পাখি মারা যায়, খুব কষ্ট হয়। মিঠু। আর এইদিকে আমার খালাতো বোনটা ক্লাস 10-এ পড়ে। ও হচ্ছে প্র্যাকটিক্যাল কবে দিয়ে গেছে যে আপু আঁকিয়ে দাও। তো আমার বিভিন্ন কাজের জন্য আঁকানোই হয় না, তো আজকে ওর আঁকানোটা কমপ্লিট করলাম। আর এটা আঁকাতে যে সেই ক্লাস 10-এর কথা মনে পড়ে গেল। বলতে গেলে আমার স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। যে কথায় আছে না যে সময় একবার চলে গেলে সেটা ফিরে আসে না, আর সেই রকম স্কুল জীবনটা আমরা যেমন পার করেছি সেটা কিন্তু আর কখনোই ফিরে আসবে না। সেই রকম আরও একটা যদি কথা বলতে যাই, যে প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু ভালো সময় খারাপ সময় আসে। পার্থক্যটা এখানেই যে একটা মানুষ যখন খারাপ থাকে তখন সে বুঝিয়ে দেয় যে সে খারাপ আছে, তার সময় খারাপ যাচ্ছে। আর এক শ্রেণীর মানুষ আছে যে যতই সে কষ্টে থাকুক কিন্তু আপনাকে সে বুঝতে দিবে না। ইভেন আপনি কখনো বুঝতেও পারবেন না যে সেই মানুষটা খারাপ আছে বা সে খারাপ সময় পার করছে। তাই বলবো, খারাপ সময় যতই আসুক নিজেকে কখনো হার মানতে দিবেন না, কখনো ভেঙে পড়বেন না। এখন যদি ভেঙে পড়ার কথাটা বলি, যার সাথে ঘটে আসলে সেই জানে তার মনের মধ্যে কি চলছে। তাই সব কিছু নিয়েই হ্যাপি থাকবেন আর ধৈর্য রাখবেন যে আল্লাহ তাআলা একদিন সব ঠিক করে দিবে। গতকাল রাতে এতই ঝড় বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক দিন পর এই আশাই ছিলাম। আর ওয়েদারটা হালকা হওয়ার কারণে পরোটা বানালাম। অতিরিক্ত গরমের জন্য বলতে গেলে পরোটা আমার বানানোই হয়নি বেশ কিছুদিন। আমি ডিম পোচ করতে গেলে করি কি জানেন, যে ডিমটা আমি আলাদা জায়গাতে আগে ফাটিয়ে নিই। ফাটানোর কারণ ডিমটা পচা হলে তো আমি দেখতে পেয়ে যাচ্ছি ডিমটা পচা, আর যখন তেলের উপরে ছাড়ি তখন যদি পচা হয় তাহলে তো ব্যাপারটা বুঝতে পারছেন যে পচা ডিমে তো আলাদাই স্মেল থাকে, আর সেটা যখন তেলে দেওয়া হয় তখন তো মারাত্মক গন্ধ বের হয়। তাই জন্য আমি এটাই অ্যাপ্লাই করি, কারণ একদিন এরকম ধোঁকা খেয়ে গেছিলাম, তারপর থেকে শিক্ষা জিনিসটা হয়ে গেছে। ভালো তো। এই জন্য আমি ডিমটা আলাদাভাবে একটা জায়গাতে ফাটাই, কারণ এই যে ডিমটা কিন্তু পচা বের হয়েছে। এখন যদি তেলের মধ্যে দিতাম তাহলে কি একটা অবস্থা হতো, ছি ছি ছি। এখন আরো একটা ডিম ফাটাবো, এখন দেখি যে এটার কি অবস্থা হয়। ছি, এত যদি পচা। এইটা মনে হচ্ছে না, দুটা ডিম নষ্ট বের হলো। এটা মনে হয় নষ্টই হবে। এই গরমে আসলে ডিমও নষ্ট হয়ে যাচ্ছে, ফ্রিজে থাকার পরও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, এটা অ্যাটলিস্ট ভালো বের হলো। এই ডিমটা পোচ করে নি, যেহেতু ভালো বের হলো। একটার কথা বললাম, আমরা তো দুইটা মানুষ, দুটা লাগবে। এগুলো পচা, এগুলো সাইড করে দিই, এগুলো ঘৃণা লাগছে। একটা প্লাস্টিকে নিয়ে ডাস্টবিনে ফেলে দিতে হবে। এই প্রসেসটা কিন্তু আপনারাও ফলো করতে পারেন, বিশেষ করে ডিম পোচের ক্ষেত্রে, কারণ এই কাহিনীটা কিন্তু ডিম পোচের ক্ষেত্রে বেশি ঘটে। আর এই পচা ডিম দেখে কি আর খেতে ইচ্ছা করে বলেন? তারপরেও খেয়েছি ভালো ডিম। অনেক আগে আপুর অফিসে অনেক আসতাম আব্বুর সাথে, তখন ছোট্ট ছিলাম, পিচ্ছি ছিলাম। আর এখন বড়, এখন বড়, এখন পিচ্ছি নাই। আপু সব কলিগরা মানে আমাকে চিনতো, আঙ্কেলরা অনেক ভালো ছিল। কাজের জন্য একটু বাইরে এসেছিলাম, কাজ শেষ, এখন আবার বাড়ি ফিরে যাব। সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।